How dare you to say this? I'm not gonna listen to you. You have to pay for it. আমরা যখন প্রচণ্ড পরিমাণে রেগে যাই তখন আমাদের ভিতরের রাগটাকে প্রকাশ করার জন্য একদম ভিতর থেকে যেরকম কথা বেরিয়ে আসে আমরা একদম ঝটফট করে বলে দিই, আর আমরা তারপরে শান্ত হতে চাই। এটা আমাদের কাছে একটা কমন ব্যাপার। আমরা রেগে যাই, অ্যাজ এ হিউম্যান বিইং আমরা রেগে যাই, কিন্তু এটা আমাদের কন্ট্রোল করা অবশ্যই উচিত। তবে আজকে আমরা এসেছি এটা শিখতে যে যখন আমাদের প্রচণ্ড পরিমাণে রাগ হয় তখন আমরা কয়েকটা ইংলিশ সেন্টেন্স ব্যবহার করব আর আমাদের রাগটাকে কমিয়ে দেব। এরকম কিছু চটজলদি হাতের কাছে যদি আমাদের সেন্টেন্স রেডি থাকে, আমরা যদি মুখস্থ করে নিতে পারি, তাহলে আমাদের ঝগড়াটা কন্টিনিউয়াস চলবে। Hey everyone, my name is Karthik. You are watching KCB Talk, where you learn, explore English and shine everywhere. So without get further delay, let's get started. চলো সবার প্রথমে কতগুলো সেন্টেন্স দেখি যেগুলোতে আমরা আমাদের রাগটাকে প্রকাশ করতে পারি। জাস্ট যখন আমরা প্রারম্ভতে থাকবো, যখন শুরু করব ঝগড়াটা, বা আমরা রেগে গেছি ভিতর থেকে, আমরা প্রকাশ করতে চাইছি, তখন আমরা এগুলো ব্যবহার করতে পারি। আমরা এরকমভাবে কয়েকটা সেন্টেন্স বলতে পারি, যেমন যখন আমাদের কাছে কেউ কোনো কথা বলছে, আমরা তার কথাটা একদম শুনতে চাইছি না, বা সে একদম ফালতু কথা বলছে এরকম বোঝাতে আমরা তাদেরকে বলতে পারি ডোন্ট টক ননসেন্স। চটপট এই সেন্টেন্সগুলো আমরা একবার করে বলবো আর পরে আরেকবার পজ করে পুরো ভিডিওটা দেখব, দেখে মুখস্থ করে নেব। পরে আমাদের সামনে চটজলদি এগুলো এসে যাবে। আমরা যখন কথা বলবো আমাদের কথার সঙ্গে সঙ্গে এগুলো চলে আসবে। ডোন্ট টক ননসেন্স মানে বেশি বাজে বকো না। ডোন্ট টক ননসেন্স। এরপরেরটা দেখো, আমরা এরকম বলতে পারি যে মেন্ড ইয়োরসেলফ মানে নিজেকে শুধরে নাও। মেন্ড ইয়োরসেলফ। আমরা এরকম বলতে পারি যে মাইন্ড ইয়োর ওন বিজনেস। মাইন্ড ইয়োর ওন বিজনেস, নিজের কাজ করো, নিজের চরকায় তেল দাও। এরকম বলতে বলতে আমরা এটাও বলতে পারি যে মাইন্ড ইয়োর ওন বিজনেস না বলে আমরা বলতে পারি অয়েল ইন ইয়োর ওন মেশিন মানে নিজের চরকায় তেল দাও। আমরা তো বাংলায় এটা বলি, কেমন হয় আমরা যদি এটাকে আমি ইংলিশে বলি? চটপট আমরা এটা মুখস্থ করে নিতে পারি এই এডিএমটা যে অয়েল ইন ইয়োর ওন মেশিন। অয়েল ইন ইয়োর ওন মেশিন। ইন্টারেস্টিং, তাই না? চলো পরেরগুলো দেখি। আবার দেখো, আমরা যখন আমাদের কাছে কেউ বাজে বকে বা ফালতু কথা বলে, আমরা তো এগুলো বলি যেগুলো বললাম। এগুলো ছাড়াও আমরা অনেক সময় বলি যে মুখ সামলে কথা বলো, বা নিজের জিভটাকে গুটিয়ে কথা বলো, বা আমরা এরকম বলি যে যে কথাটা বলছো ভেবে চিন্তে বলো। এরকম আমরা বলি। কাজেই আমরা ইংলিশ এরকমভাবে বলতে পারি মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ মানে যে কথাটা বলছো সেটা ভেবে চিন্তে বলো, ঠিকঠাকভাবে কথা বলো আমার সঙ্গে। মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। আমরা এরকম বলতে পারি যে যখন আমাদেরকে কেউ কিছু বলছে, আমরা তাদেরকে বলতে পারি যে বেশি কথা না বলে মুখটা চুপ করে রাখো। আমরা ইংলিশে এরকমভাবে বলতে পারি যে ইউ বেটার কিপ ইউর মাউথ শাট। ইউ বেটার কিপ ইউর মাউথ শাট। বা আমরা এটা বলতে পারি যে কিপ ইউর মাউথ শাট। কিপ ইউর মাউথ শাট। আমাদের ঝগড়ার মাঝে অনেকে থাকে যারা হঠাৎ করে এসে নাক গলায়। আমরা তাদেরকে বলি যে তুমি এখানে নাক গলাতে আসছো কেন, বা তুমি এখানে কথা বলতে আসছো কেন, তোমার কি দরকার আছে এখানে কথা বলার, আমি ওর সঙ্গে বুঝে নেব। এরকম তো আমরা বলি। এটাকে আমরা ইংলিশে এরকমভাবে ইন্টারেস্টিংলি বলতে পারি যে ডোন্ট পুট ইউর নোজ ইন আদার পিপলস বিজনেস। বা আমরা এরকম বলতে পারি ডোন্ট পুট ইউর নোজ হিয়ার। ডোন্ট পুট ইউর নোজ ইন আদার পিপলস বিজনেস মানে তোমার নাক অন্য লোকজনের কাজের মধ্যে গলিও না।
মানে আমরা তাকে বলতে চাইছি যে তুমি এই ঝগড়ার থেকে বেরিয়ে যাও, বা তুমি এই ঝগড়ার মাঝে এসো না, আমার সঙ্গে তার হচ্ছে আমরা বুঝে নেব, তুমি এদের মা, তুমি এর মাঝে এসো না, ডোন্ট পুট ইউর নোজ হিয়ার। বা আমরা এরকম ভাবে বলতে পারি ইটস নান অফ ইউর বিজনেস, মানে এখানে তোমার কিছু ডিল করার ব্যাপার নেই, এটা তোমার ব্যবসা নয়, এটা তোমার কোনো জিনিস নয়, এখানে তুমি কথা বলতে এসো না, ইটস নান অফ ইউর বিজনেস। ইন্টারেস্টিং তাই না? চলো আরো কতগুলো শিখি। আমরা এরকম বলতে পারি যে অনেক সময় ঝগড়ার মাঝে এরকম হয় যে কেউ এসে আমাদেরকে জ্ঞান দেয়, বা যার সঙ্গে আমরা ঝগড়া করছি সেই ধরো আমাদেরকে জ্ঞান দিচ্ছে। এরকম হয় যে আমরা তাদেরকে বলি যে বেশি জ্ঞান দিও না, আমরা কথাবার্তার মধ্যে এরকম বলেই থাকি, কাজেই যে বেশি জ্ঞান দিও না বা আমাকে জ্ঞান দিতে এসো না। আমরা এরকমভাবে বলতে পারি যে ইউ নিড নট টিচ মি, মানে আমাকে শিক্ষা দিতে এসো না, আমাকে জ্ঞান দিতে এসো না, তোমার প্রয়োজন নেই আমাকে জ্ঞান দেওয়ার, ইউ নিড নট টিচ মি। বা শর্ট করে আমরা বলতে পারি যে ইউ নিডেন্ট টিচ মি, ইউ নিডেন্ট টিচ মি। বা আমরা এরকম বলতে পারি হু আর ইউ টু টিচ মি, তুমি কে হও যে আমাকে শিক্ষা দিচ্ছ, বা তুমি কে যে আমি তোমার কাছ থেকে শিক্ষা নেব। হু আর ইউ টু টিচ মি। ইন্টারেস্টিং তাই না? আমরা এরকম বলতে পারি যে ঝগড়ার সময় আমরা যদি চাই যে ঝগড়াটাকে আর করতে চাইছি না, আমাদের বিরক্ত লাগে এসে গেছে ঝগড়া করতে, আমরা তখন এরকম বলতে পারি রাবিশ, রাবিশ, মানে ছাই বর্ষ, যা হচ্ছে যা হচ্ছে হোক হোক, এরকম একটা ব্যাপার, রাবিশ। চলো আরো কিছু এরকম ইন্টারেস্টিং দেখি। আমরা ঝগড়ার মাঝে প্রচন্ড রেগে গিয়ে বলি যে আমি তোমাকে ছেড়ে দেব না। আমরা এরকম ভাবে বলবো আই উইল নট স্পেয়ার ইউ। বা আমরা এরকম বলতে পারি আই ওয়ন্ট স্পেয়ার ইউ, মানে আমি তোমাকে ছেড়ে দেব না, আই ওয়ন্ট স্পেয়ার ইউ। বা আমরা এরকম বলতে পারি যে আই উইল টিচ ইউ আ লেসন, আমি তোমাকে উচিত শিক্ষা দেব, আই উইল টিচ ইউ আ লেসন। আমরা রেগে গিয়ে অনেক সময় বলি যে আমি তোমাকে উচিত শিক্ষা দেব যে আমি কে, তুমি আমার সঙ্গে লাগতে এসো না, তুমি জানো না আমি কে। আমরা এরকম বলি তো। আমরা এটাকে এরকমভাবে ইংলিশে বলবো যে আই উইল শো ইউ হু অ্যাম আই, আই উইল শো ইউ হু অ্যাম আই। আমি তোমাকে দেখাবো যে আমি কি করতে পারি বা আমি কে। ইন্টারেস্টিং তাই না? বা আমরা এটা ছেড়ে দিয়ে অন্যভাবে বলতে পারি যে ডোন্ট মেস উইথ মি, মানে আমার সঙ্গে বিশৃঙ্খলা করতে এসো না, আমার সঙ্গে লাগতে এসো না, ডোন্ট মেস উইথ মি, মানে আমার সঙ্গে লাগতে এসো না, মিশতে এসো না, আমি কে তুমি জানো না, ডোন্ট মেস উইথ মি। ইন্টারেস্টিং তাই না? চলো এর পরেরটা বলি। আমরা এরকমভাবেও বলতে পারি যে আমরা যখন প্রচণ্ড পরিমাণে রেগে যাই, আমরা এরকম বলতে পারি ইউ জাস্ট ওয়েট, মানে আমরা বলছি যে তুমি জাস্ট অপেক্ষা করো, এর পরের ব্যবস্থা আমিই করছি, আমিই নিচ্ছি, ইউ জাস্ট ওয়েট। দেখো আমরা যখন প্রচণ্ড পরিমাণে রেগে যাই আমরা এটাও বলি যে আমি তোমার উপর নজর রাখবো, আমি দেখবো তুমি কি করো, I will keep an eye on you, I will keep an eye on you। বা আমরা এরকম বলি যে তুমি কে, তুমি কি করবে আমি জানি তোমার দৌড়, আমরা এরকমভাবে বলি। আমরা ইংলিশ এরকমভাবে কিছু ফ্রেজ ব্যবহার করতে পারি যে হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইয়োরসেলফ, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইয়োরসেলফ, তুমি নিজেকে কি ভাবো, তুমি কি নিজেকে খুব বেশি মহান ভাবো, বা তুমি নিজেকে কি ভাবো, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইয়োরসেলফ। বা আমরা এরকমভাবে বলতে পারি যে বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না, ডোন্ট ট্রাই টু বি ভেরি স্মার্ট, বা ডোন্ট ট্রাই টু বি সো স্মার্ট, ডোন্ট ট্রাই টু বি সো স্মার্ট, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না,
আমরা এরকম বলতে পারি যে তোমার লজ্জা লাগা দরকার। ছি, আমরা ইংলিশে এরকম বলবো shame on you, shame on you। দেখো, ঝগড়ার সময় তো আমরা দোষারোপ করি, আমরা বলি যে এটা তোমার জন্যই হয়েছে, বা আমরা এটা অনেকের কাছ থেকে শুনে থাকি, আমরা যদি কোনো দোষ ভুল ত্রুটি করি আমরা এটাকে ইংলিশে এরকমভাবে বলবো যে ইটস অল বিকজ অফ ইউ, ইটস অল বিকজ অফ ইউ। তুমি এটা করেছো, তোমার জন্যই এটা হয়েছে, ইটস অল বিকজ অফ ইউ। আচ্ছা, এতক্ষণ তো ঝগড়া চলছে, এবার চলো একটু মারপিটের দিকে যাওয়া যাক। না, আমরা ফিজিক্যালি মারপিট একদম করব না, আমরা কথাবার্তার মাধ্যমে মারপিট করব। অবশ্যই আমরা ইন্টারেস্টিং কতগুলো ফ্রেজ ব্যবহার করতে পারি। চলো আমরা এরকমভাবে বলি যে আমি তোমার ঘর মুটকে দেবো একদম, এরকমভাবে বলতে পারি। যে প্রচণ্ড রাগে আমাদের গা একদম কিসকিস করছে, আমরা বলতে পারি যে আমি তোমার ঘর মুটকে দেবো, আই উইল রিং ইউর নেক, I will wring your neck, আমি তোমার ঘর মুটকে দেব। বা মজার ছলেও আমরা বলতে পারি I will wring your neck। আমরা এরকম বলতে পারি মেরে হাড় ভেঙে দেব। আমরা তো বলি যে মেরে তোমার হাড় ভেঙে দেব। আমরা ইংলিশে এরকমভাবে বলবো যে I will break your bones into pieces, মানে একদম গুঁড়ো গুঁড়ি করে দেবো হাড় ভেঙে। একদম লাগতে শোনো আমার সঙ্গে, I will break your bones into pieces। বা আমরা এরকম বলতে পারি I will break your bones, I will break your bones। ইন্টারেস্টিং না? চলো আরো কতগুলো শিখি। আমরা তো বলি ঝগড়ার সময় যে আমি এর বদলা নিয়েই ছাড়বো, মানে আমি প্রায় তৈরি মারপিটের জন্য। এটা একটু আগে বলা উচিত ছিল, যাই হোক, যে আমি বদলা নিয়েই ছাড়বো, I will take revenge on you, বা I will take revenge, আমি বদলা নেব। আচ্ছা, আমরা ঝগড়ার সময় এরকম বলি যে আমি তোমাকে তুলে আছাড় মারবো, বা তুলে আছাড় মেরে দেবো একদম। আমরা এটাকে ইংলিশে এরকমভাবে বলবো যে I will thrash you। থ্র্যাশ মানে আছাড় মারা, মানে আছাড় মেরে দেবো একদম, I will thrash you। বা আমরা রেগে গিয়ে বিরক্ত হয়ে এরকম বলতে পারি get out of my way, মানে আমরা বলছি যে আমার রাস্তা থেকে বেরিয়ে যাও, আমার যা ইচ্ছা আমি তাই করবো, get out of my way, get out of my way। চলো, অনেক ঝগড়া হলো, অনেক মারপিট হলো, নট ফিজিক্যালি বাট আমাদের কথাবার্তার মাধ্যমে, আমাদের ইংলিশ, স্পোকেন ইংলিশের মাধ্যমে। আচ্ছা, আমরা এই ঝগড়াটা না করে আমরা কিন্তু সাইলেন্ট থেকে রেসপন্স করতেও পারি। অবশ্যই আমরা ঝগড়া করাটা ঠিকঠাক না, আমরা চাইলে ঝগড়া না করে সাইলেন্টভাবেও আমরা রেসপন্স দিতে পারি। এটাই আমাদের বুদ্ধিমানের কাজ মনে হয়, এটাই করা উচিত। তাহলে আমরা এরকম বলতে পারি যে প্লিজ আই এম সো ম্যাড রাইট নাও, আই কান্ট টক টু ইউ। এরকমভাবে আমরা কেটে পড়তে পারি, আমাদের অ্যাংরিটাকে, আমাদের ভিতরের রাগটাকে আমরা কন্ট্রোল করতে পারি। আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট যে কন্ট্রোল করতে হবে আমাদেরকে নিজেকে। আমরা এরকমভাবে বলে বেরিয়ে আসতে পারি প্লিজ আই এম সো ম্যাড রাইট নাও, আই ক্যান্ট টক টু ইউ, মানে আমি এখন প্রচণ্ড পরিমাণে রেগে গেছি, ক্ষেপে রয়েছি একদম, আমার সঙ্গে লাগতে এসো না, আমি এখন তোমার সঙ্গে কথা বলতে চাইছি না, বা কথা বলবো না, কথা বলতে পারবো না, প্লিজ। সো আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। স্টে কানেক্টেড উইথ কেসিবি টক, ইংলিশ শেখো কেসিবি টক থেকে, আরও অনেক চ্যানেল থেকে অবশ্যই শেখো। এনজয় করো ইংলিশ লার্নিংটা, স্পোকেন ইংলিশ বলতে থাকো, শিখতে থাকো আর বাড়তে থাকো, এগোতে থাকো, উন্নতি করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ, আই উইল সি ইউ সুন।